হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বুধবার আর আজকে আমার মর্নিং ডিউটি ছিল, তাই সকাল সকাল মর্নিং ডিউটি করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে নিয়েছি। আর এখন আমি সম্পূর্ণ ঘর যা যা কাপড় চোপড় আছে সব গোছাবো। কালকে আমার ডে অফ আছে, তাই আমি আজকে মর্নিং ডিউটি করেই চলে এসেছি বাড়িতে। কোয়ার্টারে আর যাইনি, কারণ একা একা কোয়ার্টারে থাকতে আমার একদমই ভালো লাগে না। ফ্যামিলির সাথে থাকতেই বেশি ভালো লাগে। বাড়িতে থাকলে মাকেও হেল্প করতে পারি সব কাজে, তাই আমার বাড়িতেই বেশি ভালো লাগে। আমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন আমি কাপড় চোপড় যা এলোমেলো আছে সব গুছিয়ে নেব। 6 বছর আগে এই ট্রেনিংটা কমপ্লিট করার জন্য এই যে বাইরে বেরিয়েছি, এখনও অবধি সেই বাইরে থেকেই কাজ করতে হচ্ছে। কারণ এমন জায়গায় পোস্টিং যে বাড়ি থেকেও সম্ভব হচ্ছে না, একটু ছুটি পেলেই দৌড়ে বাড়ি চলে আসি। আমি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বড় হয়েছি, আর আজকে যে আমি সাকসেস হয়েছি অনেকটা কষ্ট করেই এই জায়গাটাতে এসেছি, আর বাবা মার জন্যই এটা সম্ভব হয়েছে। তাই আমার সাকসেসের জন্য আমার বাবা মা যে স্বপ্নগুলোকে পূরণ করতে পারেনি, সেটার দায়িত্ব এখন আমার। তাই আমি যতটুকু পারবো আমার বাবা মার সব স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করব। তো বিছানা গোছানো তো আমার হয়ে গেছে, এখন আমি আলনাটা গুছিয়ে নেব। টেবিলটাও অনেক দিন থেকে ধুলো ধুলো হয়েছিল, আর কাগজপত্রগুলো এলোমেলো ছিল, তাই আজকে টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তা আমার পুরো রুম গোছানো হয়ে গেছে। রুম গুছিয়ে মা বলছিল যে আজকে এগ রোল খাবে, তাই আমি টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম ডিম আর ময়দা কিনতে। এই যে দোকানের এই দাদাটা আমার সাথে মজা করছিল। আর আমাদের বাড়ি থেকে বের হলেই দোকান, তাই বেশিটা দূরে যেতে হয় না। তো আমার যা যা লাগবে সব কিনে এখন আমি বাড়ি আসলাম। বিকেল হয়েছে, তাই সবার বায়না যে চা খাবে, তাই মা আর ভাইয়ের জন্য লাল চা করলাম, কারণ দুধ চা খেলে মার আবার গ্যাসের সমস্যা তো। আর আমার আর বাবার জন্য দুধ চা করলাম। তো চা খেয়ে এই দেখছো আলমারিটা জায়গাটা একদম এলোমেলো হয়ে আছে। অনেক দিন থেকেই চাচ্ছিলাম জায়গাটা ভালো করে গোছাবো, তো সেরকম টাইম অ্যাডজাস্টই করতে পারছিলাম না। তো আজকে একটু সময় পেলাম, তাই তাড়াতাড়ি করে জায়গাটা এখন পরিষ্কার করে নেব। তো সব কাপড় সুন্দর করে গুছিয়ে রাখলাম। সব কিছু গুছিয়ে রাখলে সেটা দেখতে একটা আলাদা রকম সৌন্দর্য হয়। এই র্যাকটাকে প্রতিদিন না মুছলে জানি না এত ধুলো কোথা থেকে আসে, তাই মুছে মুছে রাখতে হচ্ছে। আমার রুমগুলোকে মনের মতো সাজানোর খুব ইচ্ছে আছে, দেখি কতটা যেতে পারি।
জীবনে চাইলেই কিন্তু সব কিছু পাওয়া যায় না, কিছু না কিছু ত্যাগ করতেই লাগে। তারপর সব কাজ কমপ্লিট করে এখন আমি এগরোল বানাবো, তাই ময়দাগুলোকে প্রথমে টেকে নিচ্ছি। তো ময়দা মাখা আমার হয়ে গেছে, এখন আমি সেটাকে বেলে নেব। আমি সেই রকম গোল করতে পারি না, তবে যাই হোক গোলের কাছাকাছি যাই। প্রথমে রুটিগুলোকে হালকা ভেজে নেব। আমি এই পুরো রান্নাটা একদম অল্প তেলেই করব। এখন আমি ডিমটা দিয়ে দিলাম এবং তার উপরেই আমি রুটিটাকে দিয়ে দেবো। এইদিকে আমার ভাই শসা, পেঁয়াজ আর দেখো লঙ্কার কুচি কুচি করে নিয়েছে। এখন ও নিজেরটায় সাজাচ্ছে। আর দেখো ও কতগুলো কাঁচা লঙ্কা খায়, মানে আমি যেখানে একটাই খেতে পারবো না সেখানে ও একদম কাঁচা লঙ্কার দোকান দিয়ে দিয়েছে। আর সাথে জলজিরা কিনে এনেছে, সেগুলোই উপর থেকে ছিটিয়ে দেবো। পর একটু আমাদের বাড়ির এই মহারাজাটাকেও একটু টেস্ট করতে দিলাম। ও কিন্তু খুব সুন্দর করে সম্পূর্ণটা খেয়ে নিয়েছে। ওকে বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। গুড নাইট।